মামনি একটা প্যাকেট খুলে দেখছে কি মিষ্টি আছে। ভালোই দিয়েছে তো। গজা আছে, ওটা একটা কি সন্দেশ মতো বোধহয়, নিমকি, লাড্ডু, ক্ষীরকদম। এই তো আমি তাই হচ্ছে, আমি ব্রেকটা টিপে সামনে টেলছি। বসো, আমি আগে যাবো একটুখানি স্কুটি চালাতে। ঠিক আছে, বসবো। সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাজিস লাইফ। আজকে তো মানে কালকে আমরা চলে এসেছি, তো এবার আজকে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ওই জামাগুলো একটু বার করতে হবে। এখন ওপরে যাবো, ওই আমার কটা জামা একটু ফিটিংস ঠিক না, নিচটা কাটাতে দিতে হবে, তো ওগুলো বার করতে যাবো। ওই কাকিমা আসবে হয়তো আজকে বা কালকেও আসতে পারে, মামনি বললো বার করে রাখতে। মামনি এখন কাছে পুজো করতে, তো আমরা এখন নিচে যাবো, গিয়ে একটু চা টা খাবো। তাই চলো এটাকে স্টার্ট করা যায়। মামনি তো সকালবেলা এসে স্নান করে একেবারে ওপরে চলে গেছে, পুজো কমপ্লিট করে নামবে। তো মামনির জন্য চা আর বানাইনি, এইদিকে শুধু আমার, আশিসের আর আম্মার চা রয়েছে, বাবা গেছে বাজারে। তো আমরা এখন এখানে সব করে চাটা খেয়ে নিই। ওইদিকে আম্মাও চা খাচ্ছে, আর মিক্সারটা বার করা হয়েছে। আসলে আজকে রান্নার কাকিমার হাতে একটু ব্যথা, তো ওনাকে একটুখানি হেল্প করে দেবো। আরে আমার দু কটা জামা রয়েছে, সেগুলো একটুখানি ফিটিংস করাতে হবে। আর কাকিমা আছে, মামনি ডাকবে তাকে, ওই জন্য আমাকে বললো বার করে রাখতে, ওই জন্য বার করছে। আরে জামাগুলো আমাদের আমি নিয়ে গেছিলাম, যে ভাবলাম আন্দোলন থেকে ফিটিংস করিয়ে নেবো। এবার সমস্যাটা কি হয়েছে বলতো, বলছে যে এখন ঈদ ছিল, তো বলছে ওদের জামা কাপড় অনেক নেওয়া হয়েছে, পয়লা বৈশাখ অব্দি, ঈদ পয়লা বৈশাখ এক সপ্তাহ অন্তরে পড়ে গেছে। তো বলছে পয়লা বৈশাখের আগে আমি কিছু দিতে পারবো না। তো ওই জন্য মা বললো তুই তাহলে ফেরত নিয়ে চলে যাও, ওইখান থেকে করে নিবি। মামনি এখন বললো বার করে রাখ, ওই কাকিমা আসবে, ওই জন্য বার করছি। নিজে নেমে আমি প্রথমে মশলাগুলো সব বেটে দিলাম এই মিক্সিতে, আর তারপরে আজকে বললে একটুখানি মুসুর ডালের বড়া বানানো হবে। তো ডালটা কি করেছি বলতো, আমি না একটু বেশি জল দিয়ে বেটে ফেলেছি, তো ওই জন্য একটুখানি চাল গুঁড়ি মিশিয়ে নেবো, তাহলে হবে কি যে কনসিস্টেন্সিটা ঠিকঠাক চলে আসবে। তো একটু এরম এটা ছোটোখাটো জোগাড় আমরা করতেই থাকি, হায়দ্রাবাদের জলের পরিমাণ বুঝতে না পারলে একটুখানি চালের গুঁড়ি মিশিয়ে দিই। এতে কিন্তু টেস্টের কিছু হেরফের হয় না, টেস্ট কিন্তু একই থাকে, তো চাপ নেই। কিন্তু ব্যাপারটা হলো চাটগুড়িটা থাকতে হবে। আমি প্রথমে ভাবলাম চালগুড়ি নেই, আজকে বোধহয় কেস খেয়ে যাচ্ছিলাম, আর একটু হলে। সব বাটাবুটি কমপ্লিট করে আমি এখন খেতে বসেছি। চানা মশলা রুটি আর একটা সুগার ফ্রি মিষ্টি নিয়েছি। এই মিষ্টিটা না দারুণ খেতে। আর যেহেতু স্ট্যান্ড ফ্যান চলছে, আমার ভয়েস ওভারগুলো সব চলে গেছে জলে। আমার স্নান টান হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না তো কাকিমা করে দিয়েছে রান্নাবান্না। তো খালি ওই বড়াগুলো মেখে দিয়ে এলাম। আর ওদিকে তোমার আজকে বললাম একটুখানি সর্ষে পোস্ত বাটা, আর ওই তোমার কি বলে ওটাকে, পেঁয়াজ টমেটো এইসব দিয়ে একটুখানি বড়ির ঝাল করে দিতে, বড়ি না সরি বড়ার ঝাল করে দিতে। মুসুর ডালের বড়া হয়েছে, ওই বড়ার ঝাল করে দিতে রাত্রিবেলা হয়ে যাবে। আর কালকে যেহেতু মাটন ফাটন হবে, অনেক কিছু রান্না বান্না হবে বাড়িতে, তো ওই জন্য আজকে একটুখানি লাইট খাওয়াই ভালো। শাড়িগুলো আমাদের বললাম মা পাঠিয়েছে, তোমাদের দেখাই শাড়িগুলো। দুটো শাড়ি আছে তো, মা বললো তোর যেটা ভালো লাগে ওটা পরবি। এই লালটা পরবে। এই শাড়িটা রয়েছে একটা, এইটা মা ব্লাউজ একদম বানিয়ে রেখে দিয়েছিল, আমার ব্লাউজের মাপ দেওয়া রয়েছে মাকে, তো মা একদম বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে পিঙ্কটা, আমিও ভাবছিলাম লালটাই পরি, আগের বারে পরে বসে একটা পিঙ্ক শাড়ি পরি, লাল পরবে ভালো লাগবে, লালটাই পরবো। তো ওই তো এবার ডিসাইড যখন হয়ে গেল, আমি শাড়িটা ঢুকিয়ে দেবো আলমারিতে, চাপ নেই। এখনো খিদে পাইনি, 1:45 বাজে, এখনো স্নানও হয়নি। নিচে বোধহয় মামনি আর ঠাকুমার বোধহয় স্নান হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। তো এবার নিচে যাই, চলো। তো একটু পরেই চান করবি নাকি? আমি চান করে যাবো একবার নিচে। এখন চান করবি তো? পরে যাবো, এটা শুই, ভালো লাগছে না আমার। নিচে এসে গল্প টল্প করে অনেকক্ষণ সময় হয়ে গেছে, ও স্নান করে চলে এসছে, আমরা খেতে বসে পড়েছি। এদিকে রয়েছে মুগের ডাল, এদিকে রয়েছে শুক্তো, সঙ্গে রয়েছে মুসুর ডালের বড়া, আজকে অনেক কিছুই রয়েছে। আর মুসুর ডালের বড়া দিয়ে যে ঝালটা করেছিলাম, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা রাত্রিরের জন্য। আমরা একটু মুভি দেখতে দেখতে খাবো, বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমি এনার জন্য বসেছিলাম। ও শাক ভাজা আছে, হবে তো? ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল। হ্যাঁ চালাতে একটু একটু পারি, কিন্তু আমি চালাতে যেতে পারি সেটা হচ্ছে আশিস পেছনে বসলে তবে পারি, নাহলে নিজে নিজে গাড়ি নেবো, গাড়িতে ঘোরাতে পারি না। আস্তে পায়ে লেগে যাবে, দেখো সাবধানে, সাবধান।
সাবধান সাবধান, হবে হবে। মোটা গাড়ি, হোয়াট? মোটা গাড়ি। এই তো এবার দুয়ার দিয়ে ধরো। সমস্যা আছে, দেখি দেখি। হুম, এই তো আমি তাই হচ্ছে, আমি ব্রেকটা টিপে সামনে ঠেলছি। অবস্থা হয়েছে, বসো। আমি আগে যাবো একটুখানি স্কুটি চালাতে। ঠিক আছে, বসবো। লাগলো? আমি কেমন চালিয়েছি বল সবাই? ভালোই চালিয়েছ। একটুখানি আজকে আমি নিজের রাস্তা পার করেছি, খালি মেইন রোডে চালাতে পারি, সিঁড়ি এতটা উঠে হারিয়ে গেছি। আমি খালি মেইন রোডে চালাই না, মেইন রোডে ও চালিয়ে দেয়, বাকি ভেতরের রাস্তাগুলো আমার এইখানটা ব্যথা হয়ে গেছে। এই চিপে ধরে থাকলে ওরকমই হবে না আরে ওটা একটা সেই ন্যাচারাল ইনস্টিংক্ট না, যখনই সামনে একটা 4 চাকা চলে আসে আমি এটাকে জোরে ধরে দিই, আমার নিজেই মনে হবে এটাকে জোরে ধরলে এটা সরে যাবে না। আর কিন্তু সময় লাগবে না, ডেইলি প্র্যাকটিস করার সুযোগ নেই না, তো আর 1 সপ্তাহ না মজা পাই আমি চালিয়ে। ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে মামনিকে একটুখানি ওই আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য হেল্প করে দিলাম। কালকে যেহেতু অনেক কিছু করার থাকবে, তো একটুখানি যতটা কাজ এগিয়ে রাখা যায় ওই স্বস্তিকা চিহ্নগুলো সব এঁকে দিলাম। আর মামনির তো হাত ব্যথা করবে, ওই জন্য চন্দনটাও তারপরে বেটে দিয়েছিলাম। আমি ছেঁকে দেবো। আজকে আসলে মামনির হাতের যন্ত্রণা প্রচুর বেড়েছে, ওই জন্য আমি আর ও দুজনে মিলে রাত্রিবেলা রুটিটা করে দিলাম। আমাদের আসলে রান্নার কাকিমা রাত্রিবেলা লেচিটা মেখে দিয়ে যায়। এইবার বোঝা যাচ্ছে যে পয়লা বৈশাখের সব সাজ সরঞ্জাম শুরু হয়ে গেছে। আমাদের কালকে সবাইকে দেওয়ার জন্য যে মিষ্টির প্যাকেট, সেই মিষ্টির প্যাকেটের পেটি চলে এসছে। এগুলো সব মামনির ঘরের মধ্যে রাখা হবে। আসলে একটুখানি ঠান্ডা জায়গায় রাখার দরকার, গরমটা আসলে অনেকটা পড়েছে, তো একটু যে ঘরে এসি চলবে সেই ঘরে রাখলে সুবিধা হয়। আমি বলেছিলাম আমাদের ঘরে অনেকটা জায়গা আছে, রাখা যাবে, কিন্তু আসলে 3 তলায় এই সব পুরো পেটিটাকে টেনে টেনে তোলাটা একটু কষ্ট আছে। ওই জন্য মামনি বললো যে মামনির ঘরে রেখে দেবে। এবার মামনির ঘরে না পুরো মিষ্টির গন্ধ হয়ে যাবে, আমি ওটাই বলছিলাম আশিসকে। আপাতত 2টো পেটি এসছে, এটা মামনির ঘরে রাখা হচ্ছে, তাহলে ঠান্ডার ভালো থাকবে, তাহলে মিষ্টিগুলো খারাপ হওয়ার চান্স আছে না মামনি থাকলে। মামনি আজ একদম ঘরের মধ্যে মিষ্টির গন্ধে পুরো একদম মোমো করবে। মামনি একটা প্যাকেট খুলে দেখছে কি মিষ্টি আছে। ভালোই চেয়েছে তো, গজা আছে, ওটা একটা কি সন্দেশ মতো বোধহয়, নিমকি, লাড্ডু, ক্ষীরকদম। হ্যাঁ এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি বেশি। ওইটা হ্যাঁ হ্যাঁ ভালোই মিষ্টি হয়েছে। না এখন খাবো না মিষ্টি, দেখতে ভালো, দেখতে ভালো না, মিষ্টিগুলো দেখেও তো মনে হচ্ছে ভালো। কাল আবার সকাল সকাল উঠতে হবে, ওই জন্য সবাই আমরা তাড়াতাড়ি ডিনারটাও সেরে ফেললাম ওই বড়ার ঝাল আর রুটি দিয়ে। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আজকে আমার একটু অম্বল মতো হয়ে গেছিলো, সেই জন্য আমি একটাই মাত্র রুটি খেলাম। আমার বাড়ি ভেবেছিলাম কিছু খাবো না, আর মামনি আর ও দুজনে মিলে বললো যে একটা রুটি খেয়ে নে, রাত দুপুরে খিদে পাবে না হলে, ওই জন্য খেয়ে নিয়ে চলে এসেছি। ওই বড়ার ঝালটা কিন্তু খুব ভালো মানে খেতে হয়েছিল। হায়দ্রাবাদে গিয়ে একদিন বানিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, খুবই সিম্পল, মানে এমনি নর্মাল ডালের বড়া করে একটু পোস্ত, সরষে পাতা, টমেটো, পেঁয়াজ কুচনো দিতে পারো, দিয়ে একটা গ্রেভি মতো বানিয়ে ওই বড়াগুলো ওখানে দিতে খুব ভালো লাগে খেতে। তো ওটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে গেছে। আর আমাদের এই তোমরা দেখলে মিষ্টির প্যাকেট, তার সাথে এই কোল্ড ড্রিঙ্কস করা হয়েছে। নর্মালি আগের বছর তো সেই বড় বড় বোতল আনা হয়েছিল, এইবারে ছোট বোতল করে দিয়েছে। তো এবার এই কোল্ড ড্রিঙ্কসের একটা বোতলও পেরি থেকে খুলে নিয়ে চলে এসছে। আর এইটা হচ্ছে দিয়েছে আম্মা, একটা এই পারফিউমের প্যাক গিফট করেছে নাতিকে। নাতিকে করেনি, ছেলেকে করেছে, দিয়েছে অ্যাকচুয়ালি বাবাকে। আর ও বলেছে ও বাবা তো নেবে একটা, বাকি 2টো আমি নিয়ে নি, মানে বাবাকে 2টো দিয়ে 2টো নিয়ে চলে এসছে। একটা দিয়ে 2টো নিয়ে চলে এসছে। হ্যাঁ একটা দিয়ে 2টো নিয়ে চলে এসছে। তো ওটাই, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্নান টানের সাথে মামনিকে একটু হেল্প করে দিতে হবে। আসলে ওই সমস্ত ফল টলগুলো কাটাকুটি রয়েছে, তো
তো ওগুলো করবো, ওই জন্য আজকে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কালকে তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হবে। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।